সো জাস্ট একটু কথা বলবো আজকে। মানে আমরা গাড়ি কেনার পর থেকে সবার এত চুলকানি। প্রথমত মলম যদি লাগে আসতে পারেন, কিনে দেব, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত গাড়িটা আমাদের বাবারও না, আমাদের নানারও না, আমাদের দাদারও না। অনেক দেখলাম কমেন্ট করতেছে এই গাড়ি নিয়ে এত ভাব, আমার বাবার তো এইটা আছে, আমার বাবার সেটা আছে। ভাই আমার বাবার যেটা সেটা আমার বাবার, সেটা কিন্তু আমার না। হ্যাঁ, আর আমার বাবার থেকে আমি জাস্ট জায়গা সম্পত্তি পাইছি, যেটা পিতৃ সম্পত্তি বলা হয় নাকি কি বলে এটা আমি আসলে জানি না, বাট এটা সবাই পায় যদি সবার থাকে। আর এইটা আমার নিজের করা, আর আমার বয়সে যে আমি এতটুকু করতে পারছি এটাই আমি আলহামদুলিল্লাহ। আর এর থেকেও বেশি বড় ব্যাপার যেটা হচ্ছে আমার আগের গাড়িটা মাত্র কয়েক লাখ টাকায়, সেটা তো আমার জন্য এটার থেকেও দামি গাড়ি, কারণ ওইটা আমার লাইফের ফার্স্ট কার, আমার জীবনের মানে ওইটার ফিলিংস এটার ফিলিংস কখনো এক হবে না। আর এইটা ইয়াসিনের তরফ থেকে ছোট্ট একটা গিফট, সেটা ইয়াসিনই বলছে নেক্সটে ও আমাকে আরো অনেক বড় গিফট দিবে, সেটা দেখলে আপনাদের কি হবে আমি জানি না। আর যারা কমেন্ট করতেছেন আমার থেকে, সে মানে যাকে আপনারা ডেডিকেট করছেন সে আর তার আরো অনেক কিছু আছে ভাই। তার বয়সে গেলে আমি যতটুকু মনে করি আল্লাহ আমাকে যেভাবে দিচ্ছে আলহামদুলিল্লাহ, তার থেকে 1000 গুণ বেশি আমার থাকবে। জাস্ট আপনারা একটু দেখেন, একটু ওয়েট করেন, দেখবেন যে তার থেকে অনেক বেশি কিছু আমার থাকবে ইনশাল্লাহ। আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিচ্ছে আমি শুকরিয়া আদায় করতেছি। বাট আপনারা কেন ঘুরতে পারতেছো না? আমি বিদেশে কেন ঘুরতেছি না ভাই? বিদেশে ঘোরার মতো যে টাকা লাগে, তোমাকে আমি একবারে ইউরোপেই পাঠিয়ে দেব, সেটা আমার আছে, সেটা দিয়ে আমি আমার গাড়ি কিনছি, সেটা দিয়ে আমি আমার সংসার গোছাইছি। সো আমার বিদেশটা মেইন না, আমার সংসার মেইন। আমি যতটুকু পারতেছি শান্তিতে করছি। ফুল ইউরোপের ভিসা আমি দিয়ে দিতেছি। আর আমার বিদেশ যাওয়া লাগবে না, আমি একদম ইউরোপে সেটেল হয়ে যাচ্ছি খুব সুন, যেটা আমি আপনাদেরকে ভাবছিলাম যে একদম যেই বলবো সুইজারল্যান্ড গিয়ে সবার একটু দেখা দিও। আমাদের ফার্স্ট আর কি যেটা হচ্ছে ইউরোপ ট্যুর হবে, সেটা তো প্রথমত একটা দেশে সেটেল হবো, দেন হচ্ছে সুইজারল্যান্ড ট্যুর হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর আল্লাহ যদি আমার পাশে এভাবে সারা জীবন থাকে তাহলে তো হলোই। ইউরোপের জাস্ট একটা দেশের ভিসা পেলে তুমি ইউরোপের সব কটা কান্ট্রি ঘুরতে পারবে। হ্যাঁ, আর আমাদের কিন্তু কাগজপত্র রেডি করতে দেওয়া হয়েছে। সো আমাদের ঘোরার থেকে বেশি মেইন আমাদের আগে লাইফটাকে সেট করা। যে সব জায়গায় সবাই যায় সেখানে যাবো কেন? না যাবো অবশ্যই, কেন সবাই যেতে পারলে করে তার বাপ দাদা সম্পত্তি হয়ে যায় নাকি? না, বিদেশ ঘোরার সাবজেক্টটা হচ্ছে যে দরকার কি এত বিদেশ ঘোরার? বাংলাদেশে ঘুরতে পারলাম না ঠিক মতো, বিদেশ যায় কি ঘাস কাটবো? যাই হোক, তোমরা যারা খুব চুলকানি হচ্ছে, তোমাদের যাদের মনে হচ্ছে যে আমার থেকেও বেশি কিছু আর অনেক আছে, হ্যাঁ থাকতেই পারে ভাই। তারা লাইফে 8-9 বছর স্ট্রাগল, 8-9 বছর স্ট্রাগল করার পর তার আজকে এই জায়গায়। আর এখানে আমি মাত্র 1-2 বছর স্ট্রাগল করার পর এই জায়গায়। তাহলে বুঝেন আমি আসলে আমি আপনাদের কমেন্ট গুলোকে কত বাজেভাবে জেদ করছি যে আমি আপনাদেরকে কিছু করে দেখাবো। ফাইনালি আমি করে দেখাচ্ছি, আমি সাকসেস। আপনারা যেহেতু জ্বলতেছেন তার মানে আমি সাকসেস আলহামদুলিল্লাহ। সো জ্বলতে থাকেন, আমি আপনাদেরকে সামনে আরো জ্বালাবো। প্লিজ স্টে উইথ মি।